আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি তো বলছি দুবাই থেকে। রাইট নাও আমি চলে আসছি দুবাই ফ্রেম এরিয়াতে। আমার পেছনেই দেখা যাচ্ছে দুবাই ফ্রেম। তো যেহেতু এখানে আসলাম ঘুরতে, তাই ভাবলাম আপনাদের সাথে একটি ভিডিও মেক করে কিছু ইনফরমেশন দিয়ে দিই। তো এখানে যেহেতু আসছি, এই জায়গাটা হচ্ছে খুবই সুন্দর একটি বিশেষ জায়গা। সবাই এখানে আসে, ড্রোন দিয়ে শ্যুট করে এবং হচ্ছে আপনার পেছনেই হচ্ছে পার্ক আছে। আমরা হচ্ছে সন্ধ্যার পরে আসছি। সো আপনারা চাইলে ফ্যামিলি অথবা যাই হোক এসে এখানে ঘুরে যেতে পারেন। আজকের ভিডিওতে ইনফরমেশনের বিষয় হচ্ছে, অনেকে জানতে চেয়েছেন কিভাবে সহজে দুবাই থেকে ইউরোপে যাওয়া যায়, বা ইউরোপে আমেরিকা বা ফার্স্ট ওয়ার্ল্ডে কীভাবে যাবেন, এটা কতটুকু সহজ সেটা নিয়ে আজকে কথা বলবো। দেখুন, দুবাইতে আপনি ধরলাম আসলেন হাই প্রফেশনাল ভিসায়, বা আপনার রেসিডেন্স ভিসা আছে, সেই ভিসা নিয়ে আপনি এখানে চলে আসলেন। আসার পরে এখানে মিনিমাম আপনি 6 মাস স্টে করলেন, কারণ আপনি একটা দেশে যখন ইউরোপে বা অন্যান্য কান্ট্রিতে অ্যাপ্লাই করবেন, আপনার 6 মাস ব্যাঙ্ক স্টেটমেন্টের দরকার আছে। তো 6 মান্থ স্টে করার পরে আপনি অ্যাপ্লাই করার যোগ্য হবেন। বাট আশেপাশে আপনার যে দুবাই এমিরেটস কার্ড আছে 2 ইয়ার্সের, সেটা দিয়ে আপনি প্রায় কয়েকটা কান্ট্রি ঘুরতে পারবেন। ধরে নিলাম আপনি এর আগে কোনো কান্ট্রি ট্যুর করেন নাই, দুবাই আসার পরে 4-5টা কান্ট্রি ট্যুর করার পরে ইউরোপে দাঁড়িয়ে গেলেন, সেই ক্ষেত্রে কি আপনার ভিসা হবে? এক্ষেত্রে পসিবিলিটি খুবই কম। একজন পারফেক্ট ট্রাভেলার হিসাবে, আমার পাশে হয়তো নয়েজ হতে পারে যেহেতু গাড়ি চলছে, একজন হচ্ছে পারফেক্ট ট্রাভেলার হিসাবে আপনাকে বছরে 2 থেকে 3টা ট্যুর, আপনার পাসপোর্টে দেখা গেছে 3-4 বছরে ভালো ট্যুর আছে, ভালো একটা প্রোফাইল মেনটেন করছেন, তারা হচ্ছে ইজিলি অ্যাপ্লাই করলে এখান থেকে যেতে পারবেন। এবং ব্যাংক স্টেটমেন্টটা সুন্দরভাবে মেনটেন করতে হবে, যে আপনার স্যালারি প্রত্যেক মাসে ঢুকতেছে, সেই স্যালারিটা সুন্দরভাবে খরচ করতেছেন। মাস শেষে ব্যাংক স্টেটমেন্ট বলতে আসলে আমরা কি বললাম, ধরেন আপনি একটা কান্ট্রিতে অ্যাপ্লাই করলেন, তার আগের মাসে আপনার ব্যাংকে 30,000 দিরহাম দেখাইলেন না, এটা হবে না। তবে ইউরোপে আমেরিকার ক্ষেত্রে 30-35,000 দিরহাম দেখানোই উত্তম। আপনি প্রত্যেক মাস শেষে ক্লোজিংয়ে 28-29 তারিখে থেকে আপনার অ্যাকাউন্টে কত টাকা ছিল, ক্লোজিং ব্যালেন্স কত ছিল, এই সমস্ত বিষয়ের উপরেও একটা সুন্দর প্রোফাইল মেনটেন করে ভিসা হয়ে থাকে। এখন আপনারা এজেন্সির মাধ্যমে গিয়ে অ্যাপ্লাই করতে পারেন। এজেন্সি তো আপনাদেরকে বলবেই যে হ্যাঁ আপনাদের ভিসা হয়ে যাবে। আমি অনেকগুলো কান্ট্রি ঘোরা সত্ত্বেও আমি কিন্তু এখনও ইউরোপের জন্য ফাইল সাবমিট করিনি, কারণ আমি মনে করছি এখনও আমি ওইভাবে উপযুক্ত হইনি যে ইউরোপে অ্যাপ্লাই করব। তার মধ্যে আমি কিন্তু ভালো ভালো কান্ট্রি ঘুরেছি। সো তাদের প্রতি গাইডলাইন হচ্ছে, এখানে আসবেন, সুন্দর একটা ট্রাভেল হিস্ট্রি মেনটেন করবেন, ব্যাংক ব্যালেন্স মেনটেন করবেন, এবং ইউরোপে অ্যাপ্লাই করার জন্য কী কী ডকুমেন্টস লাগে, ডকুমেন্টস যেটা লাগবে সেটা হচ্ছে আপনার পাসপোর্টের কপি। পাসপোর্টে যেন কম হলেও 6 মাসের ভ্যালিডিটি থাকে, এবং আপনি যে দেশে আছেন, ধরলেন দুবাই আছেন, দুবাই এমিরেটস কার্ডের কপি লাগবে। আপনার ভিসার মেয়াদ, এমিরেটস কার্ড বা ভিসার মেয়াদ যেন এখানে মিনিমাম 6 মাস আগে থাকে। অনেক সময় দেখা গেছে আমরা রেসিডেন্ট হিসেবে যেই দেশে থাকি, ওই দেশেই ভিসার মেয়াদ আছে 4 মাস বা 5 মাস। ওই অবস্থায় যখন আমরা ইউরোপে আমেরিকাতে ফাইল সাবমিট করি, ভিসা কিন্তু রিজেক্ট হয়। এখন অনেকে আবার বলবেন যে আমেরিকাতে সাদা পাসপোর্টে হয়, হ্যাঁ হয়ে যাচ্ছে, সেটা কি বলে এক্সেপশনাল কখনো এক্সাম্পল হতে পারে না। সো এই বিষয়গুলো মেনটেন করে আপনাকে ইউরোপের জন্য অ্যাপ্লাই করতে হবে। তবে দুবাই থেকে ইউরোপে যাওয়া তুলনামূলক ইজি, এবং এখান থেকে হচ্ছে আমাদের দেশে যেমন সকল অ্যাম্বাসি পাওয়া যায় না, এখানে বিভিন্ন দেশের অ্যাম্বাসিগুলো পাওয়া যায়। অ্যাম্বাসি ফেস করতে হবে, ফেস করে আপনাকে ভিসা নিয়ে যেতে হবে। আর হচ্ছে এখানে আমি একটা কথা বলি, যেমন দুবাইতে প্রচুর ইন্ডিয়ানরা থাকে, এবং হচ্ছে আপনার প্রচুর পাকিস্তানি থাকে, বাংলাদেশিরা থাকে। তো এদের এত ফাইল জমা পড়ে, তখন দেখা যায় যে আমাদের ন্যাশনের জন্য ভিসাটা পাওয়া অনেক কঠিন হয়। আর এখানকার যারা বিজনেসম্যান আছেন,
এখানে তাদের 2-3 বছর লাইসেন্স পুরাতন হয়ে গেছে, তারা আসলে এই ধরনের ভিসার জন্য অ্যাপ্লাই করলে তাদের ভিসাটা হয়। তারা দেখা গেছে 1-2টা কান্ট্রি ঘোরা থাকলেও 2-3টা কান্ট্রি দুবাইয়ে অনেক দিন যাবত আছে, পুরাতন লাইসেন্স, ভালোভাবে ট্যাক্স দিচ্ছেন, তাদের হচ্ছে অ্যাপ্লাই করলে ভিসা পাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। তবে তুলনামূলক বর্তমানে বাংলাদেশিদের জন্য একটু কষ্ট, যেহেতু আমাদের দেশের পরিস্থিতি খারাপ, এই দেশেই যেহেতু আমাদের ভিসা বন্ধ। দেখেন, আপনাকে আমি একটা কথা বলি, এখন যেখানে দুবাইই আমাদের ভিসা বন্ধ, সেখানে আপনি কিভাবে স্বপ্ন দেখছেন যে দুবাই এসে আপনি ইউরোপে চলে যাবেন? অনেকে আবার 2 ইয়ার্স রেসিডেন্স ভিসা বা হচ্ছে, আমি এসে 2-3 জনকে দেখেছি যারা 2 বছর এখানে পার করেছে ইউরোপে যাওয়ার জন্য, হাই প্রফেশনাল ভিসা নিয়ে ওয়েট করছে, তাদের হয় নাই, আবার বাংলাদেশে চলে গেছে। সো এটা এতটা ইজিও না, প্রোফাইল ভালো হলে আবার ইজি। আর আপনার ব্যাংক স্টেটমেন্ট লাগবে, পাসপোর্ট লাগবে, তারপর আপনি যে অর্গানাইজেশনে চাকরি করেন সেখানকার এনওসি লাগবে, আপনি যে স্যালারি দিয়ে অ্যাপ্লাই করার জন্য আর কি, প্রত্যেক মাসে স্যালারি যে ব্যাংকে ঢুকে তার মানে পে স্লিপ লাগবে, পে স্লিপের PDF কপি সাবমিট করতে হয়। এই সমস্ত ডকুমেন্ট নিয়ে এম্বাসি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তাহলে আপনার ভিসার জন্য অ্যাপ্লাই করতে হয়। আমি একটা কান্ট্রির নাম ধরে বলে দেয়, যেমন আমি হচ্ছে আমার ইউনিভার্সিটি অনেক আপু ভাইয়াদের দেখেছি আমার সাথে পড়াশোনা করার সময়, আমাদের ইউনিভার্সিটি থেকেই তারা মালয়েশিয়া থেকে ভিসা পেয়ে ফ্রান্সে চলে গেছে। ভিসা রেশিও অনেক ভালো, তারা 1 সপ্তাহের মধ্যে ভিসা পেয়ে গেছে। কিন্তু দুবাই থেকে নাকি ফ্রান্সের ভিসা পাওয়া অনেক কঠিন, আর দুবাইতে আসলে ভিসা কস্ট বেশি। আমাদের দেশে অনেক ভিসা কস্ট কম, কিন্তু এখানে ভিসা কস্ট অনেক বেশি। আপাতত আজকের এই ছোট ভিডিওতে চেষ্টা করছি আপনাদেরকে কিভাবে ইউরোপে যাওয়া যায় সেটা সম্পর্কে। তবে হ্যাঁ, আপনার ভাগ্য লাক ট্রাই করতে তো আর অসুবিধা নাই। আপনি একটা ভালো এজেন্সিতে গেলেন, অ্যাপ্লাই করলেন, এজেন্সি চিনতে হবে, এজেন্সির সাথে কমিটমেন্ট বুঝতে হবে, ওরা ফাইল কিভাবে রেডি করছে, আপনার জন্য আইটিনারি কিভাবে তৈরি করছে এগুলো বুঝতে হবে। অনেকে তো আইটিনারিই বোঝে না, ট্রাভেল প্ল্যান বা ট্রাভেল আইটিনারি, এই সমস্ত বিষয়গুলো জেনে শুনে বুঝে ওদের সাথে কথা বলে দেন অ্যাপ্লাই করবেন। কোন কান্ট্রির জন্য কত দিনে হচ্ছে এম্বাসি অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায়, ফিজিক্যাল পাসপোর্ট জমা নেয় নাকি ই ভিসা দেয়, স্টিকার ভিসা দেয় না ই ভিসা দেয়, সেনজেন ভিসা সাধারণত স্টিকার ভিসা, এই সমস্ত বিষয়গুলো আপনারা জেনে নেবেন। তবে গাইডলাইন থাকবে, এখানে আসেন, এসে 2-1টা কান্ট্রি ঘুরেন, এখানে 1-2 বছর পার হোক, দেন অ্যাপ্লাই করেন, আশা করি হয়ে যাবে। আর ওয়ার্ক পারমিটের বিষয়টা আলাদা বিষয়, ওয়ার্ক পারমিট অনেক সময় হয়ে থাকে, বাট ওয়ার্ক পারমিটের জন্য অনেক বেশি ওয়েট করতে হয়। আর আমাদের ন্যাশনালরা তো আমরা বিভিন্ন কান্ট্রিতে, এটা তো আছেই যে আমাদের দেশি ন্যাশনালরা আমরা বিভিন্ন কান্ট্রিতে গিয়ে আর আসি না, এই জন্য ভালো ভালো প্রোফাইলের লোকেরাও আমাদের দেশের ভিসা হয় না। যেমন আমারই এখন অনেক ভিসা দরকার, বাট আমি এখন পর্যন্ত অ্যাপ্লাই করছি না, করবো। আমার যখন মনে হবে যে নাও আই অ্যাম রেডি ফর ভিসা অ্যাপ্লিকেশন, দেন আই উইল অ্যাপ্লাই। সো আমার ইন্টেনশন নাই যে কোথায় গিয়ে থাকার, ঘুরে চলে আসবো, দেখা যাক কি হয়। সো আজকের ভিডিওতে চেষ্টা করছি আপনাদেরকে এই বিষয়গুলো বলার জন্য। ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট করে জানাবেন। আর যারা আমার সাথে কন্ট্যাক্ট করতে চান, সেম নামে আমার ইউটিউবের নামে পেজ আছে, ইউটিউবের সেম নামে ফেসবুক পেজ আছে, ওখানে নক দিতে পারেন। আপনাদের যে কোনো হেল্প করার জন্য চেষ্টা করব। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।